আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদের সঙ্গে এক যাত্রায় যাচ্ছি চীনের সবচেয়ে আশ্চর্যজনক 5টি প্রাকৃতিক স্থলে। প্রথমে আমরা উঁচু উঁচু পাহাড়ের অদ্ভুত স্তম্ভ ও মেঘের মাঝে খুঁজে পাব ঝাংজিয়াজিয়ে, যা জেমস ক্যামেরনের অ্যাভাটার ছবির হালেলুইয়া মাউন্টেন্সের অনুপ্রেরণা। পাহাড়ের চূড়া থেকে মেঘের সমুদ্র, লিফটের মাধ্যমে নেমে যাওয়া এবং গ্লাস ব্রিজে হাঁটার একেবারে থ্রিলিং অভিজ্ঞতা। এরপর আমরা পৌঁছাবো গুইলিন, যেখানে লি নদীর শান্ত জল, কার্স্ট পাহাড়ের চূড়া এবং ছোট ছোট গ্রামগুলো যেন একটি জীবন্ত চিত্রকর্ম। বাঁশের রাফটিং করে নদীর বুকে ঘুরে সূর্যোদয় ও সূর্যাস্তের আলোতে কার্স্ট ল্যান্ডস্কেপের সৌন্দর্য উপভোগ করা যাবে। শুধু নদী নয়, আমরা দেখা করব লি নদী প্রকৃতি, শান্ত জল, বাঁকানো নদীপথ আর পাহাড়ের প্রতিফলন, যা এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। নৌকা ভ্রমণ করে স্থানীয় মানুষের জীবন ও গ্রামীণ সৌন্দর্য একসাথে অনুভব করা সম্ভব। এরপর আমাদের ভ্রমণ হবে জিউঝাইগাও উপত্যকায়। রঙিন লেক, ঝর্ণা, সবুজ বন এবং পর্বতশ্রেণীর সমন্বয় এখানে এক স্বপ্নময় পরিবেশ তৈরি করেছে। বিশেষ করে 5 ফ্লাওয়ার লেকের স্বচ্ছ পানি, নুয়ারিল্যাং ওয়াটারফলের ঝর্ণা আর তিবেটিয়ান গ্রামের সংস্কৃতি সবই এক অদ্ভুত অভিজ্ঞতা। শেষে আমরা পৌঁছাব হুয়াংশান বা ইয়েলো মাউন্টেনে। এখানকার খাড়া চূড়া, রহস্যময় পাইন গাছ এবং মেঘের সমুদ্র যেন চীনা চিত্রকর্মের মতো জীবন্ত। ব্রাইট সামিট, লোটাস পিক এবং সেলেস্টিয়াল পিক থেকে সূর্যোদয় দেখলে মনে হবে প্রকৃতিই এক অসাধারণ শিল্পী। এই 5টি স্থান মিলিয়ে আমরা এক অভূতপূর্ব যাত্রায় যাচ্ছি, যেখানে পাহাড়, নদী, লেক, ঝর্ণা এবং মেঘের সমুদ্র একসাথে মিশে আমাদের চোখকে মুগ্ধ করবে। সুতরাং বন্ধুরা, প্রস্তুত হয়ে যাও এবং আমাদের সঙ্গে চীনের এই স্বপ্নের স্থাপনাগুলো আবিষ্কার করো। ঝাংজিয়াজিয়ে, চীনের স্বপ্নের ভ্রমণস্থল। ঝাংজিয়াজিয়ে চীনের হুনান প্রদেশে অবস্থিত একটি জায়গা, যা তার বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্যের জন্য বিশ্বখ্যাত। এখানে বিশাল খাড়া পাথরের স্তম্ভ, ঘন বন, ঝর্ণা এবং মেঘের মধ্যে লুকানো পাহাড়গুলো মিলে এক অপরূপ দৃশ্য তৈরি করেছে। এই জায়গার সবচেয়ে বিখ্যাত অংশ হল ইউয়ান জাজিয়ে, যা জেমস ক্যামেরনের অ্যাভাটার ছবির হালেলুইয়া মাউন্টেন্সের অনুপ্রেরণা। এখানে দাঁড়িয়ে তুমি পাহাড়ের বিশাল পাথরের স্তম্ভগুলোর মধ্যে ঘুরে বেড়াতে পারবে এবং প্রকৃতির সঙ্গে মিশে যাবার এক অসাধারণ অনুভূতি পাবে। ঝাংজিয়াজিয়েতে ভ্রমণের শুরুতে বাইলং এলিভেটরে ওঠা অত্যন্ত জনপ্রিয়। এটি বিশ্বের সবচেয়ে বড় বহিরম্ভ গ্লাস লিফট, যা মাত্র কয়েক মিনিটে 300 মিটার উপরে নিয়ে যায়। এই লিফট থেকে দেখার দৃশ্য একেবারেই মনোমুগ্ধকর। এরপর তুমি টিয়ানজি মাউন্টেনে যেতে পারবে, যেখানে পাহাড়ের চূড়া থেকে মেঘের সমুদ্র এবং অসাধারণ প্যানোরামা দেখা যায়। আর 10 মাইল গ্যালারি এবং গোল্ডেন উইপ স্ট্রিমের পথ ধরে হাঁটলে প্রকৃতির সৌন্দর্য আরও কাছ থেকে অনুভব করা যায়। ঝাংজিয়াজিয়ের আরেকটি আকর্ষণীয় স্থান হল ঝাংজিয়াজিয়ে গ্র্যান্ড ক্যানিয়ন গ্লাস ব্রিজ, যা বিশ্বের দীর্ঘতম এবং উঁচু গ্লাস ব্রিজ। প্রায় 430 মিটার দীর্ঘ এবং 300 মিটার গভীর। এটি দিয়ে হাঁটা একেবারে থ্রিলিং অভিজ্ঞতা। কাছেই আছে বাওফেং লেক, যেখানে নৌকা ভ্রমণ করে পাহাড়ের প্রতিফলন এবং শান্ত জলের দৃশ্য উপভোগ করা যায়। তাছাড়া টিয়ানম্যান মাউন্টেন ভ্রমণও অত্যন্ত জনপ্রিয়। এখানে যাত্রা শুরু হয় বিশ্বের দীর্ঘতম কেবল কারের মাধ্যমে। চূড়ায় পৌঁছে তুমি দেখতে পারবে হেভেন্স গেট নামক বিশাল প্রাকৃতিক গহ্বর এবং গ্লাস স্কাইওয়াক, যা পাহাড়ের ধারের উপর দিয়ে হাঁটার অভিজ্ঞতা দেয়। যদি সময় থাকে, হুয়াংলন কেভ এবং প্রাচীন শহর ফুরং বা ফেংহুয়াং এনশিয়েন্ট টাউনে যাওয়াও সুপারিশ করা হয়। হুয়াংলং কেভে বিশাল গুহার চেম্বার এবং নদী প্রবাহ দেখা যায়, আর প্রাচীন শহরগুলোতে ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি ও সেতু, নদী আর পুরনো ঘরগুলো উপভোগ করা যায়। সেরা সময় ঝাংজিয়াজিয়ে ভ্রমণের জন্য বসন্ত, এপ্রিল মে বা অসন্ত, সেপ্টেম্বর অক্টোবর। ভিড় এড়াতে সকাল 8টা-9টার মধ্যে পার্কগুলোতে প্রবেশ করা উচিত। ট্রেকিং এবং পাহাড়ি হাঁটার জন্য আরামদায়ক জুতো, হালকা চোপড় এবং ক্যামেরা সঙ্গে রাখা আবশ্যক। সাধারণত পুরো এলাকা দেখতে 2 থেকে 4 দিন সময় লাগে। ঝাংজিয়াজিয়ে এক স্বপ্নের ভ্রমণ গন্তব্য, যেখানে প্রতিটি মুহূর্ত ভিন্ন অভিজ্ঞতা আর মায়াবী সৌন্দর্য নিয়ে আসে। প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে হাঁটা, ঝুঁকিপূর্ণ ব্রিজে পদচারণা এবং পাহাড়ের চূড়া থেকে মেঘের সমুদ্র দেখা সবই এক অন্য ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করে। গুইলেন, চীনের স্বপ্নের প্রাকৃতিক সৌন্দর্য। গুইলিন চীনের গুয়াংশি প্রদেশে অবস্থিত একটি জনপ্রিয় ভ্রমণস্থল, যা তার অনিন্দ কার্স্ট পাহাড়, নদী এবং প্রাকৃতিক ল্যান্ডস্কেপের জন্য বিশ্বখ্যাত। লি নদীর তীরে বিস্তৃত এই শহর এবং এর আশপাশের অঞ্চলগুলোকে পেইন্টিং অন ল্যান্ডস্কেপ বলা হয়। এখানে প্রতিটি দৃশ্য যেন একটি জীবন্ত চিত্রকর্ম। লি নদী বরাবর বাঁশের রাফটিং বা ক্রুজ করা এক অসাধারণ অভিজ্ঞতা।
নদীর শান্ত জল, চারপাশের উঁচু কার্স্ট পাহাড়, ছোট ছোট গ্রাম আর নান্দনিক বাঁশের ঘরগুলো একেবারে মনোমুগ্ধকর। গুইলিনের সবচেয়ে পরিচিত পর্যটন স্পট হল এলিফ্যান্ট ট্রাঙ্ক হিল বা শিয়াং বিশান পাহাড়। এটি একটি পাহাড় যা হাতির ঠোঁটের মতো নদীর মধ্যে ঢুকেছে, তাই নামকরণ করা হয়েছে। এখান থেকে লি নদীর অসাধারণ দৃশ্য এবং চারপাশের পাহাড়গুলো দেখা যায়। তাছাড়া 7 স্টার পার্ক এবং এর 7 স্টার কেভ চারপাশের সবুজ বন এবং গুহার সৌন্দর্য দেখার জন্য বিখ্যাত। আরেকটি দর্শনীয় গুহা হল রিড ফ্লুট কেভ, যা প্রাকৃতিক খনিজ আলো এবং স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইটের জন্য পর্যটকদের আকর্ষণ করে। গুইলিন অঞ্চলের আরেকটি বিশেষ আকর্ষণ হল লংজি রাইস টেরেসেস বা লংজি রাইস টেরেসেস, পাহাড়ের ঢাল ধরে ধান ক্ষেতের সিঁড়ি তৈরি, যা বসন্ত বা শরতের আলোতে এক অসাধারণ দৃশ্য তুলে ধরে। এখানে গ্রামীণ জীবন, স্থানীয় কৃষকরা ধান চাষ করছে, এমন দৃশ্য ভিডিও বা ছবি তুলতে অসাধারণ সুযোগ। শহরের কাছাকাছি 2 রিভার্স অ্যান্ড 4 লেকস এলাকায় রাতের আলো এবং নদীর পাশে প্রতিফলিত শহরের দৃশ্য অসাধারণ। তাছাড়া ইয়াংশো বা ওয়েস্ট স্ট্রিট শহরের প্রাণবন্ত স্ট্রিট লাইফ, রাস্তার লাইট, ছোট ক্যাফে এবং দোকানগুলো পর্যটকদের খুব আকর্ষণ করে। গুইলিনে ইমপ্রেশন লিউ সানজিয়ের শো বা অন্যান্য সাংস্কৃতিক পারফরমেন্স দেখারও সুযোগ থাকে। নদীর ওপরে লাইটিং এবং নৃত্য ও গান একত্রিত করে এখানে দর্শককে এক মনোমর অভিজ্ঞতা দেয়। সিলভার কেভ বা ইনজি ইয়ান থেকেও অসাধারণ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। গুইলিনে প্রকৃতির সঙ্গে মানব জীবনের মেলবন্ধন সহজেই বোঝা যায়। ভ্রমণের জন্য সেরা সময় হল বসন্ত, এপ্রিল মে বা অসন্ত, সেপ্টেম্বর অক্টোবর। সকালে নদী বা পাহাড়ি দর্শন শুরু করলে ভিড় কম হয় এবং আলোও সুন্দর হয়। আরামদায়ক জুতো, হালকা চোপড় এবং ক্যামেরা সঙ্গে রাখা আবশ্যক। সাধারণত পুরো এলাকা দেখতে 2 থেকে 4 দিন সময় লাগে। লি নদী ক্রুজ, পাহাড় চূড়া দর্শন, গুহা ভ্রমণ এবং গ্রামীণ জীবনের অভিজ্ঞতা একসাথে মিলিয়ে গুইলিন একটি স্বপ্নের ভ্রমণস্থল হিসেবে পরিচিত। সারসংক্ষেপে, গুইলিন একটি প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব স্থান। লি নদীর শান্ত জল, কার্স্ট পাহাড়, ধান ক্ষেতের সিঁড়ি, রঙিন গুহা এবং গ্রামীণ জীবন একত্রে পর্যটকদের এক চিরস্মরণীয় অভিজ্ঞতা দেয়। প্রতিটি মুহূর্ত, প্রতিটি দৃশ্য যেন চীনের ল্যান্ডস্কেপ পেইন্টিংয়ের মতো জীবন্ত হয়ে ওঠে। গুইলিন প্রকৃতিপ্রেমী এবং ভিডিও নির্মাতাদের জন্য এক অনিন্দ্য স্বপ্নের গন্তব্য। লি নদী, চীনের স্বপ্নের নদী ও কার্স্ট ল্যান্ডস্কেপ। লি নদী চীনের গুয়াংশি প্রদেশে অবস্থিত এবং এটি গুইলিন থেকে ইয়াংশুয়া পর্যন্ত বিস্তৃত। নদীটি তার শান্ত জল, কার্স্ট পাহাড়ের বিস্ময়কর দৃশ্য এবং গ্রামীণ জীবনধারার জন্য বিশ্বখ্যাত। লি নদীর সৌন্দর্যকে প্রায়ই পেইন্টিং অন ল্যান্ডস্কেপ হিসেবে বর্ণনা করা হয়, কারণ প্রতিটি বাঁকে নদী আর পাহাড় এক অন্য চিত্রকর্মের মতো দৃশ্য তৈরি করে। নদী ভ্রমণ সাধারণত বাঁশের রাফটিং বা ক্রুজের মাধ্যমে করা হয়। নদীর ধারে ছোট ছোট গ্রাম, হালকা সবুজ ধান ক্ষেত এবং পাহাড়ের অনিন্দ কার্স্ট আকৃতি পর্যটকদের মুগ্ধ করে। সকালে বা বিকেলে যখন সূর্যের আলো পাহাড়ের চূড়ায় পড়ে, তখন পুরো দৃশ্য একেবারে জাদুময় হয়ে ওঠে। নদীর জলে প্রতিফলিত সূর্যাস্তের আলো, পাহাড়ের ছায়া এবং আকাশের রং একসাথে মিলে দর্শকের মনে চিরস্থায়ী ছাপ ফেলে। নদীর জলে ভ্রমণের সময় পর্যটকরা লোকাল মানুষদের নৌকা চালানো, মাছ ধরা এবং ধান ক্ষেতের কাজকর্ম দেখতে পায়। এটি শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং লোকাল জীবনধারার সঙ্গে যোগাযোগ করারও সুযোগ দেয়। নদী ও তার চারপাশের পরিবেশ শান্ত, তাই মনে হয় সব ধ্বনি দূরে চলে গেছে এবং প্রকৃতির সৌন্দর্য একমাত্র কেন্দ্রবিন্দু। ভ্রমণের জন্য সেরা সময় হল বসন্ত, এপ্রিল মে বা অসন্ত, সেপ্টেম্বর অক্টোবর। সকালে নদী বা পাহাড়ি দর্শন শুরু করলে ভিড় কম হয় এবং আলোও সুন্দর হয়। আরামদায়ক জুতো, হালকা চোপড় এবং ক্যামেরা সঙ্গে রাখা আবশ্যক। সাধারণত পুরো এলাকা দেখতে 2 থেকে 4 দিন সময় লাগে। লি নদী ক্রুজ, পাহাড় চূড়া দর্শন, গুহা ভ্রমণ এবং গ্রামীণ জীবনের অভিজ্ঞতা একসাথে মিলিয়ে লি নদী প্রকৃতিপ্রেমী এবং ভিডিও নির্মাতাদের জন্য এক অনিন্দ্য স্বপ্নের গন্তব্য। জিউঝাইগাও উপত্যকা, স্বপ্নের প্রাকৃতিক ল্যান্ডস্কেপ। জিউঝাইগাও উপত্যকা চীনের সিচুয়ান প্রদেশে অবস্থিত একটি অত্যন্ত দর্শনীয় প্রাকৃতিক এলাকা, যা তার রঙিন লেক, ঝর্ণা, বন এবং পর্বতশ্রেণীর জন্য বিশ্বখ্যাত। জিউঝাইগাও নামের অর্থ হল 9টি গ্রাম উপত্যকা, যা এই অঞ্চলের ঐতিহ্যবাহী টিবেটান এবং সি জাতির গ্রামগুলো নির্দেশ করে। প্রতিটি ঋতু এখানে এক অন্য দৃশ্য উপস্থাপন করে। বসন্তে সবুজ, গ্রীষ্মে উজ্জ্বল বন, শরতে কলিন পাতা এবং শীতে সুনোপাম্ব পর্বতশ্রেণী। উপত্যকায় লেক, 5 ফ্লাওয়ার লেক অন্যতম আকর্ষণ। এই লেকের পানি অতি স্বচ্ছ এবং নানা রঙে প্রতিফলিত হয়,
নীল, সবুজ এবং হালকা সোনালী রঙের ছায়া দেখা যায়। পানির গভীরে ডুবে থাকা পাথর ও মৃত কাঠের প্রতিফলন দর্শকদের মুগ্ধ করে। উপত্যকার আরেকটি বিখ্যাত লেক হল মিরার লেক বা জিংহে, যা পাহাড় এবং আকাশের নিখুঁত প্রতিফলন তৈরি করে, ফলে যেন এক জীবন্ত ছবি চোখের সামনে ফুটে ওঠে। জিউঝাইগাঁওয়ের আরেকটি প্রধান আকর্ষণ হল নুয়ারিল্যাং ওয়াটারফল, যা উপত্যকার সবচেয়ে বড় ঝর্ণা। বর্ষার সময় ঝর্ণার পানি উজ্জ্বল এবং চিৎকার করে নেমে আসে, যা প্রকৃতির শক্তি ও সৌন্দর্যের এক অবিস্মরণীয় সংমিশ্রণ। তাছাড়া সুঝেং ভ্যালি এবং রিজ ভ্যালির বনভূমি, নদী ও ল্যান্ডস্কেপ পর্যটকদের হেঁটে বা নড়াচড়া করে ঘুরে দেখার জন্য আদর্শ। উপত্যকার রাস্তা এবং ট্রেলগুলো সুন্দরভাবে সাজানো, যাতে পর্যটকরা সহজেই প্রতিটি লেক, ঝর্ণা এবং বনভূমি পরিদর্শন করতে পারে। এখানে পায়ে হাঁটা, হালকা ট্রেকিং এবং ফটোগ্রাফি করতে সুবিধাজনক। টিবেটিয়ান গ্রামের জীবন এবং ছোট পাহাড়ি পথগুলো পর্যটকদের লোকাল সংস্কৃতি ও প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করার সুযোগ দেয়।